কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রীতি, আমার ছোট্ট ঘরেতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই ঘুমেতে উঠেছি আজকে 7টার সময়। 7টার সময় ঘুমেতে উঠে এই যে ঝাড়ু নিয়ে ঘর দুয়ার ঝাড়ু লাগাচ্ছি। ঝাড়ু লাগাবো ওখানে। সকালে উঠে তো যে ঘরের যে বউ থাকে, সে সকালে একটা ঘুমেতে উঠেই পয়লাই কাম ঘরে বাসি ঘর দুয়ার ঝাড়ু লাগানো। আমাদের যে বাঙালিকে যে নিয়ম, যে বাসি ঘর দোর ঝাড়ু ঠাড়ু লাগাইয়ে পোছা লাগাইয়ে, কাঁচা ঘর থাকলে তো দুয়ারে জলে ছিটিয়ে দেওয়া। আমাকে তো পাকা, সেজন্য আমরা একটু পোছা লাগাইনি। তাই ঝাড়ু পোছা করে স্নান করে আসলাম। তা ওই ঘরে রয়েছে টাওয়েল, তা ওরা ওই ঘরে শুয়ে রয়েছে। বারবার দরজা খুললি না, ওইটা দরজাটা না আওয়াজ হচ্ছে, আওয়াজ হলে তৃষা উঠে যায়। আর একবার তৃষা উঠে গেলে আমার সারা কাম পুরো একদম গড়বড়। ওরা নিয়ে তো কতক্ষণ সময় বসে লাগবে, একটু ওর একটু আদর করো, একটু করো। তারপরে এই যে একটু সিঁদুর টিন্দুর লাগাই, এখন পুজোটা করবো। তা পুজোর ভিডিওটা বানাই না, ভালো লাগে না। পুজোটা একটু মন টন দিয়ে করা লাগে, আর ভগবানের তো ওটা ভালো লাগে না। তাই পুজো করা হয়ে গেছে, তারপরে তোমাকে ঠাকুর ঘরটা আমি দেখাচ্ছি। তাই ওই ছোটো ছোটো সেব নিয়ে এসেছিলো কালকেরা। আমি তো রাত্রি বেশি সেরকম খাবার দাবার খাই, ওই একটা ফল বাগারা খাই। তো সেই ফলটা নিয়ে আমি তো নিয়ে রেখে দেয়, তো আমি পুজো দিছি পয়লা। না, রাত্রেরটা খাইছিলাম আর পুজো দিছি। আর সকালে নাস্তা এই যে ভিন্ডি, এই যে ভিন্ডি ধুচ্ছি, ভিন্ডি ভাজবো ওটা পেঁয়াজ দিয়ে, আর রুটি বানাবো। আমরা সকালে রুটিই খাই, একটা কোনোটা ভাজি বানাইনি। সকালে চাটা সেমন খাই না, চা বাগার অনেক ছাড়ান দিছি। বেশি তো কত বিমারি টিমারি না ভয় লাগে, সেজন্য চা বাগারা ছাড়ান দিছি। দেখবেন ঠান্ডার সময় যদি একটু ভালো লাগে, তা খাওয়া নিয়ে 1-2 দিন তা ওই কফিটা খাই। আমরা দুজন কফি খেতে ভীষণ ভালোবাসি, আমাকে ভালো লাগে কফি খেতে। তৃষার ড্যাডিও খুব ভালোবাসে। আর পাশে দেখো তৃষা না আর খেলতেছে, গান গাচ্ছে। তা তোমরা একটু ইগনোর করো। কী করবো, বাচ্চা নিয়ে তো ভিডিও বানাতে হয়। বাচ্চাটার কনে রাখবো, আমার দ্বারাই থাকে। আর তো কেউ কোলে নেওয়ার মানুষ নাই, ওর আদর করার মানুষ নাই। বাবা চলে যায়, আমি আমার ধারেই থাকে। তো ওই সাথে করেই নিয়ে ভিডিও টিডিও বানাই। আর যে ভয়েস দিচ্ছি তো পাশে রয়েছে, কনে রেখে আসবে বলো বাচ্চাটারে। তো এই যে ভেন্ডি আমি কাটতেছি, আমি চাকু দিয়ে কাটি, তার লেকিন আমার বটি দিয়ে কাটতে বেশি ভালো লাগে। ছোটোবেলাতে তো আদত বটি দিয়ে কাটা, মাকে সবাইকে দেখিয়ে আসতেছে এই এই জিনিসই বটি দিয়ে কাটা। তা আমি ওই বটি দিয়ে কাটা। তা আমার সকালে এত দেরি হয়ে গেছিলো, তা আমি গ্রিন টি বানাই খেতে পারিনি। তো তৃষার ড্যাডি গ্রিন টিটা বানিয়ে এনে দিলো, যে তুমি তো কেন খাওনি সকালে। তাই গ্রিন টিটা দিলো। তা আমি যে ভালোই হয়েছে, কেন দেরি হয়ে গেছিলো না, 7টার সময় উঠেছি বোঝো। তাহলে তারপরে গ্রিন টিটা খাচ্ছি, আর ওই ভেন্ডিটা ভাজ দিছি। কী করবো, এগুলোই চলে জীবনটা। দুজনের ছোটো, দুজনের সংসারে দুজনের টুকিটাকা এরম ফেলেই চলে। করে দেয়, আমিও করে দিই। তাই এই যে ভেন্ডি করা কাটে যেন এখন ভেজে নেবো আমি ভেন্ডিটা। তো আমি গ্রিন টিটা খাচ্ছি, আর ভেন্ডিটা ভেজে নেবো। তা ওই এরকম নাই যে আমিই করি, তৃষা ড্যাডিও করে। তা আমার এই যে নাস্তা বানানো হয়ে গেছে, দুজনে খেয়ে নেবো। আর তৃষারও একটু কিছু খায় নেবো। ভেন্ডি ভাজা খুব ভালোবাসে, দেখি একটু রুটি খায় নাকি, ওর জন্য যে ছোটোটা রুটি বানাই রাখিছি। ও যদি খায় তো ওর একটু খাওয়াই দেবো। তা দেখো নাস্তা বানাইছে, রুটি বানাইছে, আমার মুখের হালাত দেখো কি পসিনা, বাপরে। মুখে একটু আটাও লেগে গেছে, পাতা নেই কোন সময় লাগিয়েছে, এত পসিনা বাতাও, খুবই জাদা। তা আমাকে দুজনে তো খাওয়াই গেছে। এই দেখো মেয়ে ওর বাবার কোলে বসে আদর খাচ্ছে, কিচ্ছুতেই বসে খাবে না, শুয়ে শুয়ে ওর বাবার কোলে খাবে। একটু দুধ রস খাতে খুব ভালোবাসে, একটু দুধ দিয়ে একটু রস দিয়ে খাওয়াই দিই। আমি রাত্রেও শোয়ার সময় খাই, দুধ এমনি খেতে চায় না, তো রস দিয়ে একটু ডিপ করে করে দিই, তো ভালো খায়। ওরকম ফলে একটু দুধটাও খাওয়া নিয়ে হয়ে যায়, আর রসটা খায়। ভালো জিনিস সুজির রস। আর ওই যে বাবা চলে যাচ্ছে, ওই যে বাই বাই করছে। তো যার তো খেলার মুডই নেই, তো কোনো কোনো সময় খুব কান্না করে ওর বাবার জন্যে। এই যে বাই বাই করতেছে, আর ওই যে একটু খেলতেছে টকরি নিয়ে, আর একটু গামছা নিয়ে। আবার খেলার মুড তো, সেই জন্য বাবা চলে গেছে। দেখো কত স্পিডে দরজাটা বন্ধ করে দিচ্ছে, যে হ্যাঁ বাবা চলে গেছে, এখন দরজাটা বন্ধ করে দাও।
তাই সকালের তো ঝামেলাটাও খতম হলো। এখন দুপুরের ঝামেলা যে কী করবো। তা কালকে না সে লাউ ভাজি করেছিলাম, তো সে খোসা রেখে দিয়েছিলাম, তাই খোসাটা ওখানে অল্প রয়েছে। তা আমি একটু পেঁয়াজ একটু আলু দেবো। আমার এই লাউর খোসা না রসুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। তা আমার রসুনটা শেষ হয়ে গেছে, তো আমি আজকে পেঁয়াজ দিয়ে ভাজি করব। আর এই যে কচু, যে লম্বা লম্বা কচু মিলে না, এই কচুটা একটু কচকচ করে। তা আমি কাটে হালকা শাকটা উবলাই নিয়েছি, মতো সিদ্ধ করিনি, ওই যে একটু গাজা গাজা হয়ে যায় সেই সময় নামাই নিয়েছি। আর একটু টমেটো দেবো, ওই যে কাটি টুটে নিয়েছি। এখন এই করে দুপুরের জন্যই রান্নাবান্না করবো। আলু একটু পেঁয়াজ আর ওই লাউর খোসা করা আর ওই কচু আর আলু দিয়ে একটু টমেটো দিয়ে রান্না করবো। মাছ তো শেষ হয়ে গেছে, ভাবছি একটা ডিম রয়েছে, ডিমটা দিয়ে আর কচু দিয়ে রানবো, আর একটা আমলেট বানাই। আমি প্রথমবার রানবো, দেখি খাইয়ে দেখি কীরকম হয়। তা আমি আজকের মতো খাওয়ার আগেই ভিডিওটা মতলব ভয়েস করতেছি, কেন আমি আজকে আমার কালকে না ভিডিওটা বানাই নিলাম না, তা আজকে বানাই আজকেই আপলোড করবো। আজকে হলো রবিবার। আর তাই দেখো আমি তো হামেশা কাঁচা ঝাল দিয়েই রান্না করি। আর এই যে ভাজিটা যে নিচ্ছি আর এই যে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আমি একটু যে সময় সবজিগুলো একটু কষানি হয়ে যায় না, সেই সময় কাঁচা ঝালটা দিই, তাহলে না ভালো হয়, একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে যায় আর একদম ভাজা হয় না। তারপর যদি একটু ঝাল লাগে তো ভাতের সাথে একটু ডলে নিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি এই ফিলেই করি। তা ভাবছি তরকারিতে একটু আমলেট বানাই দেবো। তো এই যে আমলেটটা বানাই যে রাখিছি আর কচু তরকারি দেবো, দেখি কীরকম লাগে খেতে। তা কালকের ভিডিওতে কব যে তরকারিটা কীরকম লাগেছিল খেতে। তা আমি এমনি কচুর গাঠি দিয়ে আর আস্ত মতলব যে ডিম থাকে ওই ফিলে রান্না করছি, লেকিন এই যে লম্বা লম্বা যে কচু মিলে না, এরম ফিলে আমি কোনদিন রান্না করিনি, এই যে প্রথমবার রান্না করছি। দেখি দুপুরবেলা দুজনে খাইয়ে কীরম লাগে। আর রান্নাটা হয়ে গেছে, তো এই যে ভাজাগুলোটা দিচ্ছি। আমি তরকারিতে সেরকম কিছু মশলা দিইনি, একটু টমেটোর দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ আর এই যে ভাজা জিরের গুঁড়ো। আমি প্রায় তরকারিতে এরকম ফেলেই রান্না করি। দেখো কাঁচা ঝালের তরকারি, কেউ কবে যে কাঁচা ঝালের তরকারি, কেউ অনেক মানুষ বলে কাঁচা ঝালের তরকারিতে রঙ হয় না, দেখো আমার তরকারিতে কত রঙ হয়েছে। এখন এই করে ভেজে নেবো, আর রঙ দেখো কত সুন্দর হয়েছে। তাই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন এই ভাজিটা ভেজে নেবো। তারপরে এই যে আমার কাম মতলব শেষ হয়ে যাবে। এখন খালি কী করতে হবে, তৃষার স্নান করাতে হবে আর ওর একটু খেতে পারে। আমিও রাঁধতে এসে আমার পুরো একদম পেছনে হয়ে গেছে। আমি ওটা হাত মুখ ধুয়ে একটু এসিটা চালায় বসবো। তা ভাবছি কি ভাত করে এখনই বসাবো না, তাই চাল করে একটু ধুয়ে রেখে দেবো, আর ভাত করে একটু পরে বসবো। কেন এখন তো করিব 11:30 বাজে, আর ড্যাডি আসবে করিব 1:30 বেজে যাবে, তো খাতে করতে ওই 2 বেজে যাবে। তো আমি ভাবছি 12:30টার সময় দিকে এই উঠিয়ে দেবো ভাত। ভাত হতে তো সময় লাগে না, প্রেশার কুকারে একটা সিটি মারলে ভাতটা হয়ে যায়। তা এই যে দেখো মেয়েটা কত চাল লাগছে, কী করা যাবে। আর এই ঝালটা না আমি চিড়ে দিচ্ছি না, গোটা দিচ্ছি, তাকে তৃষারের সময় ভাতটা খাওয়াবো। তা ওই সময় কি জন্য লঙ্কা আমি লোকে ঝাল না লাগে, ও ঝাল তো খেতে পারে না বাচ্চা মানুষ, তো আমরা ডলে নিয়ে খাইয়ে নেবো, সেই জন্য গোটাই শুদ্ধ এরম করে দিয়ে দিচ্ছি, চিড়ে দিচ্ছি না। আর এই যে তরকারিটা পাশে রেখে দিছি, আর ওই যে কুকারে এই দেখো কত সুন্দর। আর কুকারে এখন এলো ভাত ধুয়ে রেখে দিচ্ছি, চাল একটু পরে বসাই দেবো। তা এই যে আমার হলো দুপুরের আজকের ঝামেলাটা নিপটে গেল গরমে, আর ভালো লাগে না। তা যাচ্ছি দুজনে স্নান টান করে আসি। আর এই যে স্নান করে মতলব তৃষারে স্নান করাই নিয়েছি, আর আমিও ভালো করে হাত মুখ ধুয়ে একটু এসিটা যে চালালাম, আর টিভিটাও চালাইছি, তাকে ও চুপচাপ একটু বসুক, নাই তোমরা পরেশান করে জামা প্যান্ট পরাতে দেয় না, একটু তেল ক্রিম লাগাতে দেয় না। তো ওর জামা প্যান্ট পরাই দিছি, মাথাটা চুড়ে দিছি, আর অনেক গরম, তো একটু গলায় একটু ঠান্ডা পাউডার লাগিয়ে দিছি। গরম আমার মায়েও বহুত পসিনা আসে তৃষার। তো ও বসে বসে যে টিভি দেখতেছে, আর আমিও এই যে দেখো হাত মুখ ধুয়ে আসলাম। তা আমি আর ওই ঘরে আমার ইচ্ছা করতেছে না যাতে যেটা সিঁদুর পরে একটু বিন্দি লাগাই, আর এটা আমি একটু মুখ টুক ধুয়ে যে বইছে, ঠান্ডা লাগতেছে, বেশ খুব ভালো লাগতেছে। তা আমি বলছি এখন আর সিঁদুর বিন্দি লাগাবো না, একটু পরে যাইয়ে লাগাবানি, আর নাই তো বিকেলে লাগাবানি। কেন এখন
মানে অনেক সকালে তুমি চিন্তা করো 7টার সময় উঠেছি, আর এই যে বেজে গেছে পুরো 12টা বেজে গেছে, 12টার উপরে তো 1 মিনিট বসিনি, একদমই কাম করছে। সেই ভিতরে ছোটো বাচ্চা আছে আমার, সে একটু কান্না করে, সে একটু কোলে নিতে হয় না। ছোটো মোটো কাম কত থাকে ঘরে, জামা প্যান্ট ধোয়া, জামা প্যান্ট প্রথমে সকালে স্নান করার সময় ধুয়ে নিয়েছিলাম, তো ওই বোতলে জল ভরে ফ্রিজে রাখা, রান্না কত থাকে না। যারা ঘরের মহিলা থাকে, যারা হাউস ওয়াইফ, সেরা জানে, মানে প্রত্যেকে মেয়েরা জানে যে ঘরের কত কাম হতে কই বোঝানো যায় না, আর কাম দেখা যায় না। যে এসে কী কাম, তোমাকে দুজনের সংসার, কোনো তো কামই নাই, কী কাম, হয়তো কোনো কাম টাম তো নাই। তা 2জনের সংসার হোক, 4জনের সংসার হোক, রান্তি বাড়তি আর খাতি তো হয়, ঘর দর পোছা লাগানো আছে, জামা প্যান্ট আছে, আধোয়া জামা প্যান্ট তো পরেই না, ধুয়ে পড়তে হয়, কাঁচা সবজি তো খাই না, রান্দেই খাতি হয়। তা 2জনের সংসার হোক, 4জনের সংসার হোক, কাম তো সব সংসারেই থাকে না। তা যে জিনিসটা কয় কি কী কাম, তোমাকে দুটো ঘর একটুখানি পোছা লাগাও হয়ে যায়, লেকিন বাবুচন্দ্র করে তো দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক একটা কমেন্ট করে দেবেন। বাই বাই, টাটা।